আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ত্রিকোণমিতির অনুশীলনী 9.1-এর 182 পৃষ্ঠার উদাহরণ 8। এটা আজকে তোমাদের সহজ করে বুঝিয়ে দিব। তো এখানে বলা আছে প্রমাণ করো 1/2 - sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা সমান হলো 1। এটা প্রমাণ করতে হবে বাম পক্ষ থেকে ডান পক্ষ। তো এখানে বাম পক্ষ দেখা যাচ্ছে যে sin স্কয়ার থিটা এবং tan স্কয়ার থিটা রয়েছে। এখানে এই দুটি অনুপাত রয়েছে, যার এখান থেকে তোমাদের যে কোনো একটা অনুপাতে আসতে হবে। tan স্কয়ার থিটাকে আমরা sin স্কয়ারে রূপান্তর করব। তো এখানে প্রথমে আমরা tan স্কয়ার থিটা সূত্র প্রয়োগ করব। tan থিটার সূত্র তোমরা জানো, sin থিটা বাই cos থিটা। সেই সূত্রটি এখানে প্রয়োগ করা হয়েছে। প্রথমটা যা আছে তাই আছে, 1/2 - sin স্কয়ার থিটা প্লাস এখানে 1 এই tan থিটা সমান হলো tan থিটা সমান হলো sin থিটা বাই হলো cos থিটা। যেহেতু এর উপর স্কয়ার রয়েছে, সুতরাং এই স্কয়ারটা এই সাইনের উপরেও বসবে, কজের উপরেও বসবে, অর্থাৎ sin স্কয়ার বাই cos স্কয়ার থিটা। এরপরের লাইনে 1/2 - sin স্কয়ার থিটা এখানে যা ছিল তাই রয়েছে, প্লাস এই 1/2 প্লাস sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। এই 1 এইটুকু যদি আমরা বাদ দিই, তাহলে এই অংশটুকুর আমাদের লসাগু করতে হবে, 2 প্লাস sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। তো এটার লসাগু হবে cos স্কয়ার থিটা। হরগুলো লসাগু, এখানে হর মাত্র একটি রয়েছে cos স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটা হলো লসাগু। যেহেতু এই 2 এর নিচে মনে মনে একটা 1 ধরা যায়, এই 1 দ্বারা এই লসাগুকে যদি ভাগ করো তাহলে ভাগফল পাবে ও cos স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটা দ্বারা আবার এই 2 কে গুণ করতে হবে, তাহলে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস এই cos স্কয়ার থিটা দ্বারা লসাগুকে ভাগ করলে এই cos স্কয়ার থিটা কাটা যাবে, কাটা যাওয়ার পর থাকবে 1। ওই 1 দ্বারা এই sin স্কয়ারকে যদি গুণ করো তাহলে হবে sin স্কয়ার থিটা, এবং উপরের লাইনে রয়েছে 1। এখন দেখো এটা হলো 3 তলা হয়েছে, এটা হলো 1 তলা, 2 তলা, 3 তলা, এবং এটা হলো আমাদের আসল ভাগ। এই তাহলে আমরা এটাকে যদি আমরা দুতলায় রূপান্তর করি, তাহলে উপরের 1টাকে আগে লিখব এবং এই ভাগটাকে দিবে পূরণ, এবং নিচের যে 2 তলা রয়েছে এই 2 তলাকে উল্টাই দিতে হবে। cos স্কয়ার থিটা যাবে উপরে এবং নিচে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন এই 1 দ্বারা যদি আবার এগুলোকে গুণ করো তাহলে হবে cos স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো এই ভগ্নাংশটুকুর লসাগু করার পরে উত্তরটা পাওয়া গেল cos স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তারপরে লাইনে 1/2 - sin স্কয়ার থিটা এখানে যা ছিল তাই লেখা হয়েছে, প্লাস এই cos স্কয়ার থিটা বাই এখানে এই 2 * cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটার সূত্র তোমরা জানো, সেটা হলো 1 - sin স্কয়ার থিটা। এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে, 2টা বাইরে রাখা হয়েছে, 1 - sin স্কয়ার থিটা আর হলো প্লাস sin স্কয়ার থিটা। এখানে যা ছিল তাই, প্লাস cos স্কয়ার থিটা বাই এই 2 দ্বারা এই 1 কে গুণ করা হয়েছে, 2 * 1 গুণ করলে পাওয়া যাবে 2, মাইনাস 2 দ্বারা এই sin স্কয়ার থিটাকে যদি গুণ করো তাহলে 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখন এই 1/2 - sin স্কয়ার থিটা রয়ে গেল, প্লাস আবার এখানে cos স্কয়ার থিটা সূত্রটা আবার প্রয়োগ করছে 1 - sin স্কয়ার থিটা বাই এখানে 2 থাকলো, 2 মাইনাস এই -2 sin স্কয়ার থিটা থেকে প্লাস sin স্কয়ার থিটা বিয়োগ করা হয়েছে। যেহেতু -2 sin স্কয়ার থিটা থেকে প্লাস sin স্কয়ার থিটাকে বাদ দিলে, তো এখানে দেখো এখানে 2 - sin স্কয়ার থিটা, এখানেও 2 - sin স্কয়ার থিটা, অর্থাৎ দুইটা ভগ্নাংশের হর একই, তাহলে লসাগু ওই 2 - sin স্কয়ার থিটা। এখন এই প্রথম ভগ্নাংশের হর হলো 2 - sin স্কয়ার থিটা। এই হর দিয়ে এই লসাগুকে যদি ভাগ করো তাহলে এটা এবং এটা কাটা যাবে, কাটা যাওয়ার পরে থাকবে 1। ওই 1 দ্বারা এই 1টাকে গুণ করলে হবে 1, প্লাস এখন আবার দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে 2 - sin স্কয়ার থিটা। এটা দিয়ে যদি আবার লসাগুকে যদি ভাগ করো, ভাগফল 1 হবে। এই 1 দ্বারা 1 - sin স্কয়ার থিটাকে যদি গুণ করো তাহলে হবে 1 - sin স্কয়ার থিটা।
এখন দেখো এই 1 প্লাস 1 অর্থাৎ হলো 2 মাইনাস আর হলো সাইন স্কয়ার থিটা, এবং নিচের লাইনে হলো 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। যেহেতু লব এবং হর একই, তাহলে এটা কাটা দিতে পারি। কাটা দিলে থাকবে 1 সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর উদাহরণ 9, প্রমাণ করো tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই হলো tan a সমান হলো 0। এখানেও বাম পক্ষ থেকে শুরু করতে হবে। বাম পক্ষ tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই হলো tan a। এখানেও এই লসাগু করা হয়েছে। লসাগুটা আমি দেখাই দিচ্ছি তোমাদের। এখানে হরগুলোর লসাগু নিতে হবে। যেহেতু হর ভিন্ন ভিন্ন রাশি, তাহলে ভিন্ন ভিন্নই হবে লসাগু। sec a প্লাস 1 tan a। এখন এই প্রথম ভগ্নাংশের হর রয়েছে sec a প্লাস 1। sec a প্লাস 1 দ্বারা এই লসাগুকে যদি ভাগ করো, তাহলে sec a প্লাস 1 এবং sec a প্লাস 1 কাটা যাবে। কাটা যাওয়ার পর থাকবে tan a। এই tan a দ্বারা এই tan aটাকে গুণ করবে, তাহলে হবে tan স্কয়ার a মাইনাস, এখন আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে ভাগ করবে। ভাগ করলে tan a এবং tan a কাটা যাবে, sec a প্লাস 1 থাকবে। তাহলে এখানে লিখবে sec a প্লাস 1 দ্বারা এবং sec a মাইনাস 1 দ্বারা গুণ করবে। এখানে সরাসরি গুণ না করে আমরা গুণ দেখিয়ে দিব, sec a প্লাস 1 আর হলো sec a মাইনাস 1। এখন এখানে tan স্কয়ার a যেভাবে আছে থাক। এখানে দেখো sec a কে যদি আমরা a হিসেবে চিন্তা করি এবং 1 কে b হিসেবে চিন্তা করি, তাহলে পাবো a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখব sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার। 1 এর উপর স্কয়ার না দিলেও হয়, কারণ আমরা জানি দুইটা 1 গুণ করলে 1ই হবে। এবং নিচের লাইনে লসাগু যা আছে তাই থাকবে। আবার এখানে উপরের লাইনে tan স্কয়ার a যা ছিল তাই লিখবে। এখানে আবার দেখো সূত্র পড়ছে sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা সূত্র হলো tan স্কয়ার থিটা। তাহলে এই sec স্কয়ার a মাইনাস 1 এর পরিবর্তে আমরা লিখব tan স্কয়ার a বাই নিচের লাইনে যা আছে তাই লিখবে sec a প্লাস 1 tan a। এই প্লাস tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এটা এবং এটা কাটা যায়। কাটা যাওয়ার পরে অথবা বিয়োগ করলে 0 হবে, 0। এবং নিচের লাইনে যা আছে তাই থাকবে sec a প্লাস 1 ইন্টু tan a। এখন এই 0 কে যদি এই হর দ্বারা যদি ভাগ করো, আমরা জানি যে শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যাবে 0। সুতরাং এটার উত্তরও 0 আসবে, প্রমাণিত। এরপর উদাহরণ 10, প্রমাণ করো রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ সমান হলো sec a মাইনাস tan a। এটা নিয়ে একটু আলোচনা করি। বাম পক্ষ থেকে আমরা শুরু করব। রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই হলো 1 প্লাস সাইন এ। এর পূর্বের পর্বে অনুশীলনী 9.1 19 নাম্বার ও 20 নাম্বার তোমাদের দেখিয়েছি। 19 এবং 20 এর মতোই এই উদাহরণের অঙ্ক। তো এখানে দেখো, এখানে আছে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই হলো রুট ওভার 1 প্লাস সাইন এ। তো এখানে লবে আছে রুট 1 মাইনাস সাইন এ এবং হরে আছে 1 প্লাস সাইন এ। এই 1 মাইনাস লব যা আছে, লব দ্বারা লব ও হরকে আবার গুণ করতে হবে, অর্থাৎ 1 মাইনাস সাইন এ দ্বারা লবকে এবং হরকে পুনরায় গুণ করবে। তো রুট ওভার 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ বাই, এখানে হর রয়েছে 1 প্লাস সাইন এ, আবার আরেকটা হবে 1 মাইনাস সাইন এ। যেহেতু আমরা লব ও হরকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করতেছি, তো এখন এই 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ এটা যদি গুণ করো, তাহলে হবে 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। এবং এই 1 কে a এবং সাইন কে যদি b হিসেবে চিন্তা করো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে লেখা যায় 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার।
ওয়ান স্কোয়ার এটাকে ভাঙাইলে ওয়ানই পাওয়া যাবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। এই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র আবার রয়েছে কস স্কোয়ার, এখানে কস স্কোয়ার লেখা হয়েছে। এখন দেখো এই ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার, এই স্কোয়ারের জন্য এই রাশির উপর থেকে এই রোড ওভার উঠে যাবে, এবং এই কস স্কোয়ারের এখানে স্কোয়ারের জন্য এই কজের উপর থেকে এই রোড ওভারটা উঠে যাবে। তাহলে থাকবে ওয়ান মাইনাস সাইন এ বাই হবে কজে। এখন এটাকে একটু ভিন্ন রূপে লেখা যায়, ওয়ান বাই কজে মাইনাস সাইন এ বাই কজে। তো ওয়ান বাই কজের আবার সূত্র জানো, এটা হলো স্যাগ এ, আর মাইনাস সাইন এ বাই কজের সূত্র হলো ট্যান এ, সমান সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। উদাহরণ 11-র মধ্যে বলা আছে ট্যান এ প্লাস সাইন এ সমান এ এবং ট্যান এ মাইনাস সাইন এ সমান হলো বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো 4 রুট ওভার এ বি। তো এখানে দেওয়া আছে ট্যান এ প্লাস সাইন এ সমান এ এবং ট্যান এ মাইনাস সাইন এ সমান হলো বি। তারপরে বাম পক্ষ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এই এর জায়গায় এ সমান হলো ট্যান এ প্লাস সাইন এ, এইখানে এর জায়গায় ট্যান এ প্লাস সাইন এ লেখা হয়েছে, যেহেতু এর উপরে স্কোয়ার রয়েছে এই জন্য হোল স্কোয়ার হয়েছে। মাইনাস আবার বি এর জায়গায় বি সমান হলো ট্যান এ মাইনাস সাইন এ, এই বি এর পরিবর্তে ট্যান এ মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো 4ab সূত্র। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হলো এ, এটা হলো বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 4ab সূত্র। তাহলে 4, এটা হলো ট্যান এ আর বিটা হলো সাইন এ, তাহলে 4ab। এখন প্রমাণের স্বার্থে প্রমাণের মধ্যে বলা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো 4 রুট ওভার এ বি। এই রুট ওভার আনার স্বার্থে আমরা কি করলাম, 4টাকে বাইরে রেখে এই ট্যানে এবং সাইনের উপরে রুট ওভার দেওয়া হলো, এবং যেহেতু এই ট্যানে এবং সাইনের উপর কোনো রুট ওভার নাই, যাতে আবার রুট ওভারটা উঠে যায় এই জন্য ট্যান স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। আমরা জানি এই স্কোয়ার থাকলে রুট ওভারটা উঠে যায়, যদি উঠে যায় তাহলে আবার আগের মতো পূর্বের লাইন ফিরে পাওয়া যাবে 4 ট্যান এ সাইন এ। এখন এই 4 থাকলোই, ট্যান স্কোয়ার এ থাকবেই। এই সাইন স্কোয়ারের সূত্রটা হলো সাইন স্কোয়ার সমান তোমরা জানো, সাইন স্কোয়ার এ হলো 1 মাইনাস কস স্কোয়ার এ। এই সাইন স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করা হয়েছে 1 মাইনাস কস স্কোয়ার এ। এর পরবর্তী লাইনে ট্যান স্কোয়ার এ দ্বারা এই 1টাকে গুণ করা হয়েছে ট্যান স্কোয়ার এ, মাইনাস এই ট্যান স্কোয়ার দ্বারা এই কস স্কোয়ারটাকে গুণ করা হয়েছে ট্যান স্কোয়ার এ কস স্কোয়ার এ, সমান 4 রুট ওভার ট্যান স্কোয়ার এ মাইনাস এখানে এই ট্যান স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ, এইখানে কি করা হয়েছে ট্যান স্কোয়ারের ট্যানের সূত্র প্রয়োগ করা হয়েছে সাইন স্কোয়ার বাই হলো কস স্কোয়ার। এই ট্যান স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এ থেকে কিভাবে সাইন স্কোয়ার আসলো এটা একটু বিস্তারিত তোমাদের ব্যাখ্যা দিয়ে দেখাই দিচ্ছি। এখানে ট্যানের সূত্রটা প্রয়োগ করব আমরা, সাইন এ বাই হলো কজ এ। যেহেতু স্কোয়ার রয়েছে স্কোয়ারটা আমরা দুটার উপরে দিয়ে দিই, সাইন স্কোয়ার এ বাই হলো কস স্কোয়ার এ, আর বাকি রইল কস স্কোয়ার এ। এই কস স্কোয়ার এ এই কস স্কোয়ার এ কাটা থাকলো এই সাইন স্কোয়ার এ। এই কারণে এখানে এই ট্যান স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এ এর পরিবর্তে সাইন স্কোয়ার লেখা হয়েছে। এখন আবার দেখো এই 4 থাকলো বাইরে, রুট ওভার এই ট্যান স্কোয়ার, ট্যানকে যদি আমরা এ হিসেবে চিন্তা করি এবং সাইনকে যদি বি হিসেবে চিন্তা করি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ লেখা যায় ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ। এই ট্যান এ প্লাস সাইন এ সমান এখানে দেওয়া আছে, ট্যান এ প্লাস সাইন এর সমান হলো এ এবং ট্যান এ মাইনাস সাইন এর সমান হলো বি। এই ট্যান এ প্লাস সাইন এর জায়গায় হলো এ এবং ট্যান এ মাইনাস সাইন এর সমান জায়গায় হলো বি। তাহলে 4 রুট ওভার এ বি, অর্থাৎ ডান পক্ষ প্রমাণ হয়ে গেল, প্রমাণিত।